ওই হেবাড়ায় তো বয় না, ওই হেডার লাগিয়া, ওই মুরব্বী বয় না হেডার লাগিয়া। হ্যাঁ বসেন, হ্যাঁ তদারককারী লাগবে না, বসেন সবাই বসেন। এখন আমি ভলান্টিয়ার, সামনে এসে বসেন। এই থাক, বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যাইতো না, আপনারে দেখা যাবে। অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে, ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুলটি কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, হ্যান তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক ডেকছিল আরে সারে, বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না। ভাগিনে একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলো আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাবো ইনশাল্লাহ। উনি জেনে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করতে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলে। জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে, কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা, কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায়। তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এম্বাসিতে, আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকেটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা তো আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিন।